সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এখন তোমাদের 1.4 অনুশীলনী অর্থাৎ 2026 সালের গণিত বই 1.4 অনুশীলনী 1, 2, 4, 3, 4। এখন 1.4 প্রথমে আছে যে নির্ণয় ভগ্নাংশ যুগল সমতল কিনা নির্ণয় করো। তাহলে এই তিনটা আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি। এভাবে প্রত্যেকটা অঙ্ক তোমাদের আমি খাতায় করে দেখাবো, আশা করি বুঝতে পারবে। তো 1 নম্বর আছে, 1-এর ক নম্বর আছে 8-এর 5 আর 24-এর 15। বলছে যে ভগ্নাংশ যুগল সমতল কিনা। তো সমতল নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে? এই প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর এবং প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করে যদি একই ফলাফল হয় তাহলে সমতল, আর যদি একই ফলাফল না হয় তাহলে সমতল নয়। তো এখানে কি গুণ করব? এটার সাথে এটা গুণ, 5 গুণ 24, 4 5 20, হাতে হলো 2, 5 গুণ 10 আর 2 12। আবার এই 8 গুণ হচ্ছে 15, 5 8 40, হাতে হলো 4, 8 8 4 12, 120। দুইটা মিলাই গেছে, সুতরাং ভগ্নাংশ দুটি সমতুল। এই হচ্ছে ক নম্বর। এবার খ নম্বরে 7/11, 14/33। তো এখানে সেই আগের নিয়ম, 7 গুণ 33, এটার সাথে এটা গুণ, তাহলে 3 7 21, 3 7 21 আর 2 23। আবার 11 গুণ 14, 11 গুণ হচ্ছে 14, তাহলে 11 সাথে 14 যদি গুণ দেই তাহলে হয় হচ্ছে 154। আমরা এভাবে গুণ করে দেখতে পারি, 14 14, 4 5 1। তো এই দুইটা এক জিনিস হলো না, তাহলে ভগ্নাংশ দুটি সমতল নয়। ভগ্নাংশ দুইটি সমতল নয়। এবার দেখ গ নম্বর আছে 38/50, 114/150। এখন এটার সাথে এটা গুণ, এখানে 38 গুণ হচ্ছে 150, তো দুইটা গুণ করলে হয় 57,000। আবার 50 গুণ হচ্ছে 114, এই দুইটা গুণ করলে 57,000। যেহেতু দুইটা মিলে গেছে তাহলে ভগ্নাংশ দুটি সমতল। তো ভগ্নাংশ দুইটি সমতল। তাহলে আমরা দুইটি ভগ্নাংশ বা দুইটি ভগ্নাংশ বিশেষ করে সমতল কিনা তা আমরা এভাবে নির্ণয় করতে পারি। এবার 2 নম্বরে আছে হচ্ছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো। সমহর অর্থাৎ হর এটার আছে 5 10 40, এটা আছে 25 40 120, অর্থাৎ সম মানে সমান, হরগুলো সমান বানাতে হলে যা যা করা দরকার তাই করতে হবে। তো কিভাবে করতে হবে আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি। 2-এর ক নম্বরে এইটা আছে। তো ভগ্নাংশ যেহেতু 3টা আছে তাহলে ভগ্নাংশগুলোর হর কত? 5 10 40-এর লসাগু কত? 40, বোঝাই যায় 5 10 40 লসাগু 40। এখন এই ভাগ লসাগু দেওয়া হয়েছে, সেই লসাগুকে ভাগ করতে হবে প্রথম ভগ্নাংশের হর দ্বারা। এটা 5 দ্বারা ভাগ করলে 5 8 40। এখন প্রথম ভগ্নাংশ 5-এর 2 সমান দিয়ে 5 2 লিখবো এবং এখানে যা ভাগফল আসছে এই ভাগফল দ্বারা এই দুইটাকে গুণ করতে হবে। 8 দুগুণে 16 আর 5 8 40, এইটা এইভাবে করতে হবে প্রত্যেকটা। আবার লসাগু আসছে কত? এখানে লসাগু আসছে 40। তো এই 40-কে কি করতে হবে? ভাগ করতে হবে কত দ্বারা? এই যে দ্বিতীয় ভগ্নাংশ হর 10 10 দ্বারা, তাহলে 40 ভাগ হচ্ছে 10 সমান 4। তো দ্বিতীয় ভগ্নাংশ 10-এর 7, 10-এর 7 সমান 7 গুণ ভাগফল পাইছিল 4,
তাহলে 10 গুণ 4, তাহলে 4 7 28 আর 4 10 40। এরপরে 40 ভাগ, এটা ভগ্নাংশ হর আছে 40, 40 দিয়ে ভাগ দিলে 1, আর ভগ্নাংশটা 40-9 সমান 40-9 গুণ হচ্ছে 1 গুণ 1, তাহলে 40 একে 40, 9 একে 9। তো এই যে যে ভগ্নাংশ আমরা তিনটা পেলাম, এই তিনটা ভগ্নাংশ প্রত্যেকটা ভগ্নাংশের হর কিন্তু আমাদের একই আসছে, এটা 40, এটা 40, এটা 40। তাহলে সুতরাং নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ গুলো কত কত, 40-এ 16, 40-এ 28 আর 40-এ 9। এটাই হচ্ছে 2-এর ক। এবার খ নম্বরটা আছে 17/25, 23/40, 67/120। তাহলে 25, 40, 120-এর লসাগু বের করতে হবে। তো ভগ্নাংশগুলোর হর কত, 25, 40, 120-এর লসাগু সমান কত, এটা লসাগু বের করছি হচ্ছে 600, হয় এটার লসাগু। তো এখন যে লসাগুটা হয়েছে 600 ভাগ হচ্ছে এই 25, 600 25 দিয়ে ভাগ দিলে হয় 24, আর প্রথম ভগ্নাংশ 25-এর 17, তাহলে 17 গুণ ভাগফল পেয়েছি 24, 25 গুণ 17, তাহলে 17 আর 24 গুণ দিলে হয় 408, আর 25 আর 17 গুণ দিলে হবে 600। 17 না তো 24 হবে আসলে, 25 24 দিয়ে গুণ দিলে 600 এটা। তারপর আবার 600 ভাগ হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ হর হলো 40, 40 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে 15, দ্বিতীয় ভগ্নাংশটা 40-এর 23 সমান 23, 40 গুণ হচ্ছে ভাগফল 15, এই যে 15 নিচে আসবে 600, ঠিকই আসবে নিচে, উপরে 15 আর 23 যদি গুণ করা হয় তাহলে আছে 345। এরপরেরটা 600 ভাগ হচ্ছে 120, তাহলে ভাগফল হবে 5, আর এখন শেষের অংশ 120 আবার 67 সমান 67 গুণ 1, সরি 5, আর 120 গুণ হচ্ছে 5, তাহলে এটা 600, আর 5 আর 67 গুণ দিলে 335। সুতরাং নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সুতরাং নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ গুলো কত, এই তিনটে, 408 ভাগ হচ্ছে 600, আবার 345 ভাগ হচ্ছে 600, আবার 335 ভাগ হচ্ছে 600। এইটাই হচ্ছে 2 নম্বর। এবার 3 নম্বরে নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। 2টা অঙ্ক দিয়েছে এখানে। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, কোন ভগ্নাংশটা সবচেয়ে ছোট এবং কোন ভগ্নাংশটা সবচেয়ে বড়, এইভাবে ছোট থেকে বড়র দিকে সাজায় লিখতে বলছে। তো আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি। এখন ভগ্নাংশগুলোর হর ওই একই নিয়ম, 7, 9, 21, 63, এত এর লসাগু কত বেরোচ্ছে, এটার লসাগু 63। এখন এই 63 ওই আগের নিয়মে করতে হবে, লাস্টে যে একটু চেঞ্জ হবে আর কি। 63 আগে সমহর বিশিষ্ট করে নিতে হবে। 63 ভাগ হচ্ছে প্রথম ভগ্নাংশের হর 7, 7 নং 63, 9 উত্তর। এখন প্রথম ভগ্নাংশের 7, 6, তাহলে 6 গুণ 9
7 গুণ 9, তাহলে 6 নং 54, 7 নং 63। এই হলো প্রথম ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ 63 ভাগ, এটা হলো 9, 7 নং 63। আর এটা হচ্ছে 9, 7 সমান 7 গুণ 7, 9 গুণ 7, 7 7 49, 7 নং 63। এবার 3 নম্বর, 63 ভাগ হচ্ছে 21 3 বার, আর 21 এর 16 গুণ হচ্ছে 21 গুণ 3, 16 গুণ 3, 3 16 48, 3 21 63। এরপরে 63 ভাগ, এটা ভাগ হর আছে 63, 63 ভাগ 63 সমান 1, তাহলে 63 50 সমান 50 গুণ 1, 63 গুণ 1, 50/63। ঠিক আছে। এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো, সমহর বিশিষ্ট ভগ্নাংশ গুলো কত কত? 63 54, তারপর আছে 63 49, তারপর আছে 63 48, তারপর আছে 63 50। যেহেতু ছোট থেকে বড় দিকে সাজাইতে বলছে, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা যেটা, সেটা আগে লিখি। ছোট কত? 49 না 48, 48 লেস দেন 49, লেস দেন 50, লেস দেন 54। তো এই যে ভগ্নাংশগুলো, এই সংখ্যাগুলো আসলো, এই ভগ্নাংশ এখান থেকে পাইছি। সুতরাং 48/63, 49/63, 50/63, আর হচ্ছে 54/63। এখন এটাকে করতে হবে কি, এই ভগ্নাংশটা কোথায় দেবো? 48 পাইছিলাম এখান থেকে, এই যে 48 পাইছি এখান থেকে। ভগ্নাংশটা 21 16 ছিল, 21 16, আর 63 49 পাইছি যেটা, সেটা 9 7, 9 7, তারপরে 50 যেটা, সেটা হচ্ছে 63 50, আর হচ্ছে 63 54 যেটা, সেটা পাইছে হলো 7 6, 7 6। এই হচ্ছে ভগ্নাংশগুলো ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখলাম। তাহলে আমরা এইভাবেও লিখতে পারি কমা দিয়ে, যে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে, ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে হতো 16 21, 7/9, 50/63, 6/7। এই হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ করে তারপরে ঊর্ধ্বক্রমে সাজিয়ে এই ভগ্নাংশগুলো পেলাম। এবার 3-এর খ নম্বরে ভগ্নাংশগুলো লিখলাম। হর 72 36 60 24। ভগ্নাংশগুলোর হর 72 36 60 24 এর লসাগু কত আসলো? লসাগুটা আসছে হচ্ছে 360। এখন 360-কে ভাগ দিতে হবে 72 দ্বারা। 360-কে 72 দ্বারা ভাগ দিলে হয় কত? 5। এখন প্রথম ভগ্নাংশটা 72-এর 65 সমান 72-এর 65 গুণ হচ্ছে 5, এটা গুণ হচ্ছে 5। এখন নিচে 360, উপরে 5 5 25, 17 2 5 6 30, আর 2 32, এইটা। তারপরে 360
ভাগ হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ হলো 36। তো 36 দিয়ে 360 ভাগ দিলে হয় 10। তো ভগ্নাংশটা ছিল 36 আর 31। তাহলে 31 গুণ 36 গুণ কত? 10। এটা 10। তাহলে এর নিচে হলো 360, উপরে হলো 310। এইবার তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে 360 ভাগ হচ্ছে 60। তো 60 দ্বারা যদি ভাগ দেওয়া হয় 6, এখন 60 53, 60 গুণ 6, 53 গুণ 6, তারপরে 6 6 36, 360, আর এটা 3 6 18, 3 6 18 আর 5 6 30, 31। এখন লাস্টেরটা 360 ভাগ হচ্ছে 24। 15 ভাগ করলে হয়, এবার 24 17, 24 গুণ হচ্ছে 15, 17 গুণ হচ্ছে 15। তাহলে এখানে 360 আর 13 গুণ করলে 255। এখানে সমর বিশিষ্ট সবগুলো হয়েছে, উপরে সবচেয়ে বড় হয়েছে কোনটা? সবচেয়ে ছোট হয়েছে 255, 318, 310, 325। তাহলে 255 সবচেয়ে ছোট। তারপর হচ্ছে 310, তারপরে কত? 318, তারপরে 325, এইভাবে গেছে। তো এইখানে আমরা ওই 355 বাই 360, 310 ভাগ 360, 318 ভাগ হলো 360, 325 ভাগ 360, এইভাবে লিখলাম। লেখার পর এগুলো সাজানো হলো। তারপরে যে ভগ্নাংশগুলো আসলো, এই ভগ্নাংশগুলো 255 আছে কত? 24 17, 24 17, তারপরে 310 আছে কোনটা থেকে? 36 31, 36 31, তারপরে 318, 60 53, 60 53, তারপরে সবচেয়ে বেশি হচ্ছে 72 65, 72 65। তাহলে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে শুধু এগুলা কমা দিয়ে লিখতে হবে। 17 বাই 24, 31 বাই 36, আর হচ্ছে 53 বাই 60, আর হচ্ছে 65 ভাগ 72। এটাই হচ্ছে উত্তর। তো শিক্ষার্থী পর্যন্ত আজ এ পর্যন্তই, অর্থাৎ 22 পৃষ্ঠায় যে 1.4 3টা প্লাস 1 2 3 এই তিনটার সমাধানই দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।